गुड इवनिंग फ्रेंड्स আমি বক্রেশ্বর তোমাদের সামনে চলে এসেছি মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথামেটিক্স কোশ্চেন নিয়ে। তো বন্ধুরা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এন্ড সাবস্ক্রাইব করবে এবং কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে কোনো কোশ্চেন থাকলে জানিয়ে দেবে। তো বন্ধুরা যে কোশ্চেনগুলো করছি খুবই ইম্পর্টেন্ট, সামনে যে এক্সামগুলি আসছে সেগুলো তোমাদের যেমন এসবিআই, আরআরবি এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এসএসসি এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এছাড়া ডিআরডিও বিভিন্ন রকমের ক্লার্কের এক্সামের জন্য রিলেটেড এগুলো। তো বন্ধুরা আমি শুরু করছি। দেখো প্রথমে যে কোশ্চেনটি আছে এখানে সিম্পলিফিকেশানের 97 স্কোয়ার প্লাস 96 স্কোয়ার প্লাস 104 স্কোয়ার প্লাস 112 স্কোয়ার। তো এখানে কী করবে অনেকে, যে এখানে দেখো সাথে অনেক স্টুডেন্ট কী করবে এখানে দেখো 97 ইউনিট ডিজিট যেটা একক স্থানে আছে সেটা স্কোয়ার করে দেবে, সাথে স্কোয়ার 49 প্লাস 6 স্কোয়ার করে দিলে এখানে 36 প্লাস 4 স্কোয়ার করে দিলে 16 হলো, প্লাস 12 স্কোয়ার মানে 144। তো সেগুলো সবাই কী করবে, অ্যাড করে দেবে একক স্থানে যে সংখ্যাগুলো দিয়ে 6 আর 4 10 আর 6 16 9 25। তো সবাই কী করবে না, এই যে অপশানটা আছে এখানে সবাই রাইট চিহ্ন করে দেবে এটা। কিন্তু বন্ধুরা এটা সেটা এইভাবে এই প্রসেসে হবে না। সেটা দেখো আমি যেটা বলছি সেটা হচ্ছে বন্ধুরা 97 এখানে আছে, তো এখানে কত কম আছে 100 থেকে 3 কম আছে। তো 3 স্কোয়ার করলে কত হয় 09। 97 থেকে 3 মাইনাস করে দিলে কত হয় 94। বন্ধুরা এখানে কত আছে 100 থেকে কত কম আছে 4 কম আছে। তো 4 স্কোয়ার মানে হচ্ছে 16 এবং 4 যে কম ছিল এটা সেটা 96 থেকে মাইনাস করে দিলে কত হয় 92। এখানে দেখো 104 আছে, কত বেশি আছে 100 থেকে 4 বেশি আছে, 4 স্কোয়ার মানে কত 16 হয়। এবং যে 104 প্লাস যে 4টা বেশি ছিল সেই 4টাও তুমি অ্যাড করে দিলে এখানে, তাহলে কত হচ্ছে 108। এখানে দেখো বন্ধুরা 112 আছে, কত বেশি আছে 12 বেশি আছে এখানে 100 থেকে। তো 12 স্কোয়ার আমরা কত হয় জানি 144, 12 স্কোয়ার মানে 144। তো তুমি দুটো সংখ্যা নিলে 44 নিলে, একটাকে তুমি ক্যারি করলে, এই যে 112 প্লাস আরও এর সঙ্গে 12 অ্যাড করে দাও, কত হয় 124। আর যে হাতে এক ক্যারি ছিল সেটাকে তুমি অ্যাড করে দাও, তাহলে কত হয় 125। তাহলে টোটাল অ্যাড করলে কত হয় 10816 9409 9216 6 9 15 21 আর 4 25 হাতে 2 কে 3 4 4 8 85। আর দেখো আর তোমাকে করার দরকার নেই, 85 চলে এসছে, কোনো অপশানে এখানে ম্যাচিং করছে না দেখো। তো এটা ই অপশান আমার রাইট অ্যান্সার। নেক্সট দেখো এখানে কিউব রুট আছে এখানে 17576 প্লাস 110 592 1404928। তো বন্ধুরা প্রথম যেটা কিউব রুট বার করতে গেলে প্রথম 3টে সংখ্যা নিলে 3 ডিজিট, নেক্সট 3 ডিজিট, নেক্সট 3টে সংখ্যা নিলে, ঠিক আছে। তো এখানে 6 আছে, কত কিউব করলে আমার ইউনিট ডিজিট 6 হয়। দেখো বন্ধুরা আমি যদি 6-এর কিউব করে 6 6 36 ইন্টু 6 মানে হচ্ছে 216 হয়। তাহলে একক স্থানে দেখো আমার 6 আছে এখানে। তো আমি সেখানে এই জন্য এখানে আমি বলতে পারি যে 6 দিয়ে শুরু হলো এটা, এবং যে রিমেনিং আছে 17 সেটা আমার কত কিউব করলে হয় 2-এর কিউব করলে কত হয়, 2-এর কিউব করলে কত হয় 2 2 4 2 8, 3-এর কিউব করলে হয় আমার এখানে 27 হয়। তো আমি এটা নিয়ে নিলাম 2 কিউব 26 হয়ে গেল এটা। সেরকম দেখো নেক্সটের অঙ্কটা কী আছে এখানে 2 আছে এখানে। তো 2 হচ্ছে 8-এর কিউব করলে আমার 8-এর কিউব করলে আমার বন্ধুরা এখানে 2 আসে, ইউনিট ডিজিট যেটা 2 আসে, ঠিক আছে। তো এখানে 3টে সংখ্যা নিলে তারপর দেখো 110 আছে, 110 মানে কত কিউব করলে হয়, মানে হচ্ছে আমার এখানে 3-এর কিউব মানে 27, 4-এর কিউব মানে কত হয় 4 4 64, 64 ইন্টু 4 করলে কত হয় 4 4 16, 4 4 24 256 হয়, 5-এর কিউব করলে হয় 125, 6-এর কিউব করলে হয় 216। তো বন্ধুরা দেখো এখানে 110 আছে তোমার, 110 মানে কত হচ্ছে এখানে তোমার 4-এর কিউব করলে বন্ধুরা 4 4 16 64 হয়, 4-এর কিউব করলে হয় 64 হয়। তো তোমাদের এখানে 4 আর 8 করে দিলে এটা 48 হলো। এটা দেখো বন্ধুরা প্রথম 3টে সংখ্যা নিলে, তো এটা কত কিউব করলে হয় 8, কত কিউব 2-এর কিউব করলে আমার 8 আসে। নেক্সট যে 3টে টার্ম আছে এখানে দেখো 1404,
11, তাহলে 1404 কত কিউব, আমার 11 কিউব আমরা কত জানি, 11 11 121 ইন্টু 11 মানে হচ্ছে 1331, 12 কিউব করলে হয়, 12 কিউব করলে 12 12 144 ইন্টু 12 মানে হচ্ছে 1440 1720 আসছে আমার এখানে। দেখো বন্ধুরা 12 কিউব করলে, কিন্তু 11 কিউব করলে 1331। তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি এটা হয়ে যাচ্ছে তাহলে তোমার 112। তো অ্যাড করে দাও পুরো সবগুলো তোমার 48 প্লাস 26, 6 2 8, 8 8 16, হাত হলো 1, 2 1 3, 3 আচ্ছা 7 1 8, 186 আনসার, 186 আনসার হলো। ঠিক আছে, নেক্সট দেখো অঙ্কটা আছে এখানে 78 মাইনাস 24 মাইনাস ব্র্যাকেটের ভিতরে এগুলো আছে আমার, এটা আছে বার চিহ্ন, এটাকে বলে বার চিহ্ন। তো তোমরা অলওয়েজ তোমরা একটা রুল মনে রাখবে, ভিবোর্ড মাস অলওয়েজ ভি হচ্ছে বার ব্র্যাকেট হয়, বার ব্র্যাকেট। ঠিক আছে, এটা হচ্ছে বি ফর ব্র্যাকেট, বি ফর ব্র্যাকেট, ও ফর অফ যেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, ডি হচ্ছে ডিভিশন, এম হচ্ছে মাল্টিপ্লিকেশন, সরি এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, এ হচ্ছে অ্যাডিশন, এস হচ্ছে সাবস্ট্রাকশন। তো বন্ধুরা তোমরা এটা সবাই জানো, তো আমি একবার মনে করে দিলাম। বি হচ্ছে বার ব্র্যাকেট, বি হচ্ছে এখানে তোমার হচ্ছে ব্র্যাকেট, ও হচ্ছে এখানে অফ যেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, ডি হচ্ছে ডিভিশন, এম হচ্ছে মাল্টিপ্লিকেশন, এ হচ্ছে অ্যাডিশন, এস হচ্ছে সাবস্ট্রাকশন। তো বন্ধুরা প্রথমে দেখো এখানে বারের যে এটা আছে 4 - 1, এটা হচ্ছে বার মানে কিছুই নয়, এটা হচ্ছে 4 অনলি 4 - 1 মানে হয় 3 হয়, এটা হচ্ছে 3, এর ভ্যালু হচ্ছে 3। তো বন্ধুরা এটা করলে দেখো কত হচ্ছে 78 মাইনাস 24 মাইনাস 64 মাইনাস 5 মাইনাস 3 হলো। ঠিক আছে, এরপর দেখো বন্ধুরা এটা 78 হলো মাইনাস 24 মাইনাস 64 মাইনাস এটা 5 থেকে 3 বাদ দিলাম 2 হয়। ঠিক আছে বন্ধুরা 78 মাইনাস 24 মাইনাস এখানে 62 হলো, 62 বন্ধুরা, তাহলে আমার এখানে কত হচ্ছে 62 থেকে 24 বাদ দিলে কত হচ্ছে এখানে 78 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 38 হলো। তো বন্ধুরা এখানে অ্যান্সার হচ্ছে আমার এখানে কত হচ্ছে অ্যান্সার এখানে বন্ধুরা 116, 116 অ্যান্সার হচ্ছে এখানে। ঠিক আছে, তো বন্ধুরা নেক্সট অঙ্কটা দেখো এখানে কি আছে 9 - 9 ইন্টু 9 ডিভাইড আছে এখানে 9 ইন্টু ব্র্যাকেটের ভিতরে 9 - 3 ডিভাইড এটা আছে 9 ডিভাইড 9 প্লাস 9 মাইনাস 9 ইন্টু 9 ডিভাইড 3। তো বন্ধুরা প্রথমে আমাকে কি করতে হবে, এখানে প্রথমে আগে ডিভাইডটা করে নিতে হবে। এখানে কি আছে 9 মাইনাস 9 ইন্টু 9 ডিভাইড কত করলে হচ্ছে 9 ইন্টু 9 মাইনাস 3 6 ডিভাইড বাই 9 ডিভাইড 9 করলে 1 হয়, প্লাস 9 প্লাস 9 মাইনাস 9 ইন্টু 6 হয়। ঠিক আছে, তো এখানে কী হচ্ছে আমার 9 9 কেটে গেল এখানে। ঠিক আছে, এখানে হচ্ছে 3 3 6 3 3 9 9 মাইনাস 3/2। ঠিক আছে, 9 প্লাস 1 10 10 মাইনাস 10 মাইনাস কত হচ্ছে এখানে তোমাদের, সরি বন্ধুরা এখানে 3 হবে, এখানে 3 হবে, 9 ভাজিত 3 আছে, এটা 3 হলো এখানে। তো এখানে কত হচ্ছে 27 হলো এখানে। তো এখানে কত হচ্ছে 2 9 18, 18 মাইনাস 3 15/2 বাই 10 মাইনাস 10 মাইনাস 27 হচ্ছে মাইনাস 17। তো এখানে কী হচ্ছে মাইনাস 15/2 ইন্টু 1/17 মানে হচ্ছে তোমাদের 15 ডিভাইডেড বাই 34, এই অ্যান্সারটা আসছে। নেক্সট দেখো এখানে আছে 64 টু দি পাওয়ার 0.75 6 ডিভাইড বাই এটা আছে 16 টু দি পাওয়ার মাইনাস 1.5 ইন্টু 1 ডিভাইডেড বাই 256 টু দি পাওয়ার 0.15 ইজিক্যাল টু 1024। এখানে তোমাদের জিজ্ঞাসা চিহ্ন আছে, এখানে এক্সের ভ্যালু বার করতে হবে। তো বন্ধুরা এখানে দেখো 2 টু দি পাওয়ার অফ যদি আমি 6 করি তবে 64 হয়, 2 টু দি পাওয়ার অফ 6 করলাম ইজিক্যাল টু 0.75 হলো।
ঠিক আছে, ডিভাইড করে দিলাম 16 মানে 2 টু দি পাওয়ার 4 মানে আমরা জানি মাইনাস 1.5 হলো, 2 টু দি পাওয়ার 4 মানে আমরা জানি 16 ইন্টু 1/1 আপন কত আছে 256 মানে 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে আমার 0.15 ইজিক্যাল টু 2 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 1024 টু দি পাওয়ার এক্স আছে। তো বন্ধুরা একটা জিনিস মনে রাখবে, যদি তোমরা a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার p ইজিক্যাল টু a টু দি পাওয়ার, যদি এখানে আমি ধরলাম সাপোজ এখানে z, তো কি হয় এখানে যে এখানে যে বেসগুলো যদি সমান থাকে এখানে, তাহলে m প্লাস n প্লাস p ইজিক্যাল টু z হয়, এটা আমরা জানি এটা। তো বন্ধুরা এখানে সেই রুলটা আমি যদি এখানে আমি যদি অ্যাপ্লাই করি এখানে, তো বন্ধুরা দেখতে পাচ্ছি 2 ইন্টু 2 টু দি পাওয়ার এখানে কত হচ্ছে 6 ইন্টু 0.75 মাল্টিপ্লাইড করলে কত হচ্ছে 4.5, ঠিক আছে। এটা হচ্ছে -6 হয়, 2 টু দি পাওয়ার 6 হয়, এটা হচ্ছে -6, এটা করলে কত হচ্ছে 1.2 হয় এখানে ইজিক্যাল টু 0.5 ইন্টু 8 মাল্টিপ্লাইড করলে এখানে হয় আমার 1.20 ইন্টু 2 টু দি পাওয়ার 10x হলো এখানে। তো এটা বন্ধুরা আমি এখানে 2 টু দি পাওয়ার কী হচ্ছে তাহলে এখানে 4.5 প্লাস 6 করে দিলাম এখানে, সরি বন্ধুরা এখানে 0.7 সঙ্গে মাল্টিপ্লাইড করলে হচ্ছে 6, ঠিক আছে। তাহলে বন্ধুরা এটা কি হচ্ছে 4.5 মানে হচ্ছে এখানে 10.5 থেকে 1.2 মাইনাস করলে আমার হয় এখানে 9.3 ইজিক্যাল টু হচ্ছে এখানে 10x। তাহলে আমি এখান থেকে বলতে পারি এখান থেকে x এর ভ্যালু হবে 0.93, x এর ভ্যালু 0.93, অ্যান্সার আমার এটা। বন্ধুরা নেক্সট কোশ্চেন দেখো তোমরা, 107 ইন্টু 2/5 প্লাস 13 ইন্টু 1/5 মাইনাস 74 ইন্টু 2/3। তো একটা রুলস মনে রাখবে, a ইন্টু বি বাই সি ইজিক্যাল টু আমরা জানি a প্লাস বি বাই সি, মাইনাস আপন a ইন্টু বি আপন সি হলে মাইনাস a মাইনাস বি বাই সি হয়। সেই অ্যাপ্লাই করলাম এখানে 117 প্লাস 2/5 প্লাস 13 প্লাস 1/5 মাইনাস 74 মাইনাস 2/3। তো এখানে অ্যাড করে দিলাম 117 প্লাস 13 মাইনাস 74 প্লাস 2/5 মাইনাস 1/5 মাইনাস 2/3। তো এটা করলে কি হচ্ছে আমাদের, আমি পাশে করছি অ্যাডিশনটা 117 13 56 হয় এটা, প্লাস এখানে কত আসছে তোমাদের 2/5 মানে হচ্ছে এখানে তোমাদের 1/5 সরি এখানে প্লাস হবে এটা, এখানে হচ্ছে 3/5 মাইনাস 2/3 মানে এটা হচ্ছে তোমাদের 15 1 মাইনাস 15 মাইনাস 1/15। তো বন্ধুরা এরপর কি করবে, এখানে দেখবে এটা যদি আসে তো 56 মাইনাস 1 করে দিলে এখানে মানে 55 হয়,
এখানে ডিফারেন্স কত আছে 1/15 ডিফারেন্স হচ্ছে 14, এখানে গ্যাপটা হচ্ছে 14 লিখলে ডিভাইড আপন 15 করে দিলে এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো 816 ইন্টু 43.75 মাইনাস 87.5 ইন্টু 328 ডিভাইডেড বাই 100 আছে। তো একটা জিনিস মনে রাখবে, এক্স পার্সেন্টেজ মানে কত জানি আমরা, এক্স বাই 100 মানে এক্স ডিভাইডেড বাই 100। তো আমি এটাকে কনভার্ট করে নিলাম। দেখো বন্ধুরা 816 ইন্টু 43.75% মাইনাস 87.5% ইন্টু 328, ঠিক আছে। এরপর দেখো 43.75 এর ভ্যালুটা কীভাবে আমরা বার করব। এখানে দেখো 816 ইন্টু এটা করলে কত হয় 50 মাইনাস যদি আমি 6.25 করি তবে আমার 43.75 ভ্যালু চলে আসে আমার, ঠিক আছে। মাইনাস 87.5 মানে আমরা জানি 100 মাইনাস 12.5% ইন্টু 328। এরপর দেখো 816 50% মানে হচ্ছে হাফ জানি আমরা, 6.25%-এর ভ্যালু হচ্ছে 1/16। তার আগে বন্ধুরা কিছু কিছু পার্সেন্টেজের ভ্যালু তোমাদেরকে মনে রাখতে হবে, যেমন 12.5% ইজিক্যাল টু 1/8। তারপর বন্ধুরা 16.66 যেমন ভ্যালু হচ্ছে 1/6, 6.25 ভ্যালু হচ্ছে 1/16, 6.66 ভ্যালু হচ্ছে 1/15, 33.33% ভ্যালু হচ্ছে 1/3। এরকম ভ্যালু অনেক আছে, সেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তো মাইনাস এটা করলাম 100% মানে 1 মাইনাস হলো, 12.5 মানে আমরা জানি 1/8, ঠিক আছে, ইন্টু 328। তো বন্ধুরা এখানে দেখো 816 ইন্টু এটা আমি করলাম 16 হয়, তো এখানে হচ্ছে 8 মাইনাস 1 করে দিলাম, এটা হলো মাইনাস এটা করলে কত হচ্ছে আমাদের 7/8 ইন্টু 328 হলো, ঠিক আছে। তো এখানে কত হচ্ছে আমাদের, তাহলে 816 ইন্টু 7/16, তাহলে কত হচ্ছে এটা 16 80 51 হয় এটা, তার মানে হচ্ছে এটা আমাদের, আর মাইনাস এটা করলে কত হচ্ছে 51, তার মানে হচ্ছে আমাদের 51 ইন্টু 7 মাইনাস 7 ইন্টু 41। তো এটা তোমরা বার করে নিতে পারবে কত ভ্যালু হচ্ছে। নেক্সট হচ্ছে কোয়ান্ট, কিছু অঙ্ক আছে এখানে, সেগুলো দেখো ওয়ার্ড প্রবলেম যেগুলো বলা হয়। তো এখানে প্রথম দেখাচ্ছে, দেখো এখানে আছে এ 10 হেক্টর ক্রপ ইজ হারভেস্টেড বাই 2 men 3 women and 4 children in 10 days. Remember the ratio of efficiency of male, female and child is 5:4:2. Then in how many days will 16 hectare be cut by 6 male 4 females and 7 children? বন্ধুরা এই অঙ্কটা তার আগে কিছু মনে রাখতে হবে তোমাদেরকে, জন দিনে যে অঙ্কগুলো আছে, টোটাল ওয়ার্ক ইজ ইকাল টু তোমরা জানবে এফিসিয়েন্সি ইন্টু টাইম। আর একটা রুলস জানবে, ম্যান ডেজের যে অঙ্কগুলো হয়, ম্যান ইন্টু ডেজ ইন্টু টাইম ইন্টু এফিসিয়েন্সি বাই টোটাল ওয়ার্ক, ধরলাম এটা W1, এটা M1 এটা D1 T1 E1 ইজ ইকাল টু M2 D2 T2 E2 বাই W2। তো এখানে হচ্ছে ম্যান ডেজ টাইম এফিসিয়েন্সি টোটাল ওয়ার্ক, ম্যান ডেজ টাইম এফিসিয়েন্সি অ্যান্ড টোটাল ওয়ার্ক এটা। তো এখানে কী দেওয়া আছে 10, এখানে কী দেওয়া আছে 2 men প্লাস 3 women প্লাস 4 চিলড্রেন আছে এখানে। টোটাল ওয়ার্ক কত দেওয়া আছে এখানে 10 হেক্টর, আর এখানে তারা কত দিনে কাজ করতে পারে না 10 দিনে কাজ করতে পারে, 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম ইজিক্যাল টু, এখানে কত দেওয়া আছে বন্ধুরা, দেখো এখানে 6 male 4 female 7 children, 6 male 4 female 6 male 4 female and 7 children। ঠিক আছে। ফোর ফিমেল 7 চিলড্রেন আছে, ঠিক আছে।
এখানে কত দিনে কাজ করতে হবে, ধরি এক্স দিনে কাজ করতে পারে। এটা টোটাল ওয়ার্ক দেওয়া আছে এখানে কত, 16 হেক্টর এখানে। আর এখানে আমার মেল ফিমেল অ্যান্ড চাইল্ডের রেশিও দেওয়া আছে এখানে 5:4:2। সরি বন্ধুরা, এখানে তোমার এটা হবে এখানে 3 ফিমেল হবে, এখানে 3 ফিমেল হবে, এটা 3 ফিমেল, ঠিক আছে। তো বন্ধুরা এরপর দেখো এখানে আমার এগুলো এফিসিয়েন্সি রেশিও দেওয়া আছে। মেলের রেশিও কত দেওয়া আছে, 5, তাহলে এটা 2 ইন্টু যে মেলের রেশিও দেওয়া আছে এখানে এফিসিয়েন্সি 5 মাল্টিপ্লাইড করে দিলাম, প্লাস 3 এখানে দেওয়া আছে 3 ফিমেল দেওয়া আছে এখানে, 3 ফিমেল, ফিমেলের এফিসিয়েন্সি দেওয়া আছে 4, 3 ইন্টু 4 হলো, প্লাস চাইল্ডের এফিসিয়েন্সি দেওয়া আছে 2, 4 ইন্টু 2 হলো, ইন্টু তারা 10 দিনে কাজ করতে পারে, ডিভাইডেড বাই 10 হেক্টর টোটাল ওয়ার্ক এখানে আছে। তারপর দেখো এখানে 6 মেলের এফিসিয়েন্সি দেওয়া আছে 5, প্লাস ফিমেলের এফিসিয়েন্সি দেওয়া আছে এখানে আমার 4 ইন্টু 4, প্লাস 7 ইন্টু চাইল্ডের এফিসিয়েন্সি দেওয়া আছে 2 ইন্টু 2 বাই 16 ইন্টু এক্স। তো এটা কত হচ্ছে, 2 5 10 প্লাস 3 4 12 প্লাস 4 2 8, এই 10 কেটে গেল, ইজিক্যাল টু 6 5 30 প্লাস 4 4 16 প্লাস 7 2 14 বাই 16 ইন্টু এক্স। তো এটা কী হচ্ছে তাহলে, তাহলে আমি যদি এটা ভ্যালু বার করতে চাই, আর 20 30 ইজিক্যাল টু 30 আর 16 প্লাস 14 কত হয়, 30 প্লাস 30 60 আপন 16 ইন্টু এক্স, এক্স ইজিক্যাল টু 8। তাহলে আমার অ্যান্সার হবে 8, কতদিনে 8 ডেজে আমার এটা করতে পারবে এরা। তো নেক্সট যে দেখো বন্ধুরা অঙ্কটা আছে, কিন্তু বন্ধুরা এখানে কিন্তু এই মেন আমাকে এই ফর্মুলাটা জানতে হবে, ম্যান ডেজের ফর্মুলা, ম্যান ডেজ টাইম এফিসিয়েন্সি বাই টোটাল ওয়ার্ক ইজিক্যাল টু ম্যান ডেজ টাইম এফিসিয়েন্সি বাই টোটাল ওয়ার্ক, এটা আমাদের জানতে হবে। আর টোটাল ওয়ার্ক ইজিক্যাল টু আমরা জানি এফিসিয়েন্সি ইন্টু টাইম। নেক্সট দেখো বন্ধুরা কী আছে, এ ডাজ এ সার্টেন ওয়ার্ক ইন দ্য সেম টাইম অ্যাজ বি অ্যান্ড সি টুগেদার, ঠিক আছে। তো টাইম হচ্ছে এখানে কী দেওয়া আছে বন্ধুরা, এ ইজ টু বি প্লাস সি, ঠিক আছে বন্ধুরা। টাইমের রেশিও দিয়ে হচ্ছে 1:1, তাহলে এফিসিয়েন্সির কী হয়ে যাবে না, এফিসিয়েন্সি হয়ে যাবে আমার এখানে 1:1। টাইম অলওয়েজ রিভার্স হয়, ইনভার্সলি প্রপোর্শনাল টু এফিসিয়েন্সি হয়, ঠিক আছে, এটা আমরা জানি। তো এরপর দেখো এখানে কী বলছে, ইফ এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু দিস ওয়ার্ক ইন 10 days অ্যান্ড সি অ্যালোন ক্যান ডু ইট 15 days। তাহলে এখানে কী বলেছে, এ প্লাস বি এখানে করছে আমার 10 days-এ, সেম ওয়ার্ক কত করছে, সি করছে এখানে 15 days-এ, ঠিক আছে। তো এখান থেকে আমি কেটে দিলাম, 5 হলো, তাহলে এ প্লাস বি আপন সি ইজিক্যাল টু 5/1, এটা হচ্ছে এফিসিয়েন্সি। তাহলে এ প্লাস বি বাই সি, এটা টোটাল এফিসিয়েন্সি কত বেরোচ্ছে এখানে 6 এলো, কিন্তু আমার এখানে দেখো এ এখানে দেখো কত এসছে 1:1, এখানে আমাদের এর এফিসিয়েন্সি এসছে আমার এখানে 1:1, এর এফিসিয়েন্সি এসছে আমার এখানে 1:1। তো এটাকে 6 আছে আমার, তো এখানে 1:1 মানে হচ্ছে টোটাল এফিসিয়েন্সি, তাহলে 2, এটাকে আমি যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম তাহলে আমার 6 হয়ে যাবে, এর এফিসিয়েন্সি সমান হলো এখানে, ঠিক আছে। তো তাহলে এখানে কত হচ্ছে 3, তার মানে এর ভ্যালু হচ্ছে এখানে 3, বি প্লাস সি এর ভ্যালু হচ্ছে 3, এ ইজিক্যাল টু 3 আর বি প্লাস সি ইজিক্যাল টু 3, আর সি আমরা জানি এখানে কত, সি হচ্ছে 1, তো এখান থেকে আমি বি আমি বের করে নিতে পারবো, সি 1 হলে বি ইজিক্যাল টু 2, এখানে কী বলবে, দেন ইন হাউ মেনি ডেজ উইল বি অ্যালোন ডু দিস ওয়ার্ক। তো আমি এখান থেকে, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, এটাও টোটাল ওয়ার্ক, আমি যে কোনো একটা ধরে নিলাম, ধরলাম এটা ধরে নিলাম, সি ইন্টু 50 50 দিনে করছে এটা, ইজিক্যাল টু এখানে কী বলেছে, বি এর আমাকে ভ্যালু বার করতে, বি অ্যালোন, বি ইন্টু আমি ধরলাম টি দিনে আমি
হাউ মেনি ডেজ, টি ডেজ আমি করতে পারে। তো এখানে বি এর সি এর এফিসিয়েন্সি আমি কত বার করলাম 1 ইন্টু 50 ইজিক্যাল টু বি এর এফিসিয়েন্সি কত বার করলাম 2 ইন্টু টি, তাহলে 2 ইন্টু 50 মানে 25, টি এর ভ্যালু 25, এটা অ্যান্সার আমার। নেক্সট দেখো কোশ্চেন, এ is twice as fast as B and thrice as fast as C. They working together complete a work in 15 days. How many days B and C together can finish it? তো বন্ধুরা এখানে দেখো, এটা অলওয়েজ এটা হচ্ছে এফিসিয়েন্সি আমি এখানে কি হচ্ছে A is to B is to C এটা করলাম। কি বলছে এখানে A কে আমি 1 ধরে নিলাম, আর এখানে হাফ, যেহেতু এখানে কি বলছে A is twice, 2 গুণ, B এর 2 গুণ, এটা B এর 2 গুণ করলেই তবে তো 1 আসছে এখানে। আর এখানে কি বলছে অ্যান্ড থ্রাইস অ্যাজ ফাস্ট অ্যাজ সি, 3 গুণ, এটা 3 গুণ করলেই তবে আমার এটা আসছে। এখানে দেখো তাহলে আমি যদি এটাকে 2 আর 3 এর এলসিএম নিলে কত হয়, 2 আর 3 এর এলসিএম হচ্ছে 6 হয়। তো 6 দিয়ে মাল্টিপ্লাইড করে দিলাম, এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাইড করলে কত হয়, 6:3:2 হয়। এগুলো এফিসিয়েন্সি আমি পেয়ে গেলাম, এটা এফিসিয়েন্সি পেলাম। এরপর হচ্ছে এখানে দেখো, এখানে কি বলেছে দে ওয়ার্কিং টুগেদার কমপ্লিট আ ওয়ার্ক ইন 15 ডেজ। তো এখানে কি বলেছে ইন হাউ মেনি ডেজ বি অ্যান্ড সি টুগেদার ক্যান ফিনিশ ইট। তাহলে টোটাল তারা কি হচ্ছে না এ প্লাস বি প্লাস সি, তারা যদি আমার 15 দিনে যদি করতে পারে কাজটা, তাহলে বি প্লাস সি কত দিনে আমরা করতে পারবে। তো এ প্লাস বি প্লাস সি এফিসিয়েন্সি কত এসছে অ্যাড করলে 6 3 9 10 11, 11 ইন্টু 15 ইজিক্যাল টু বি প্লাস সি কত এসছে 3 2 5 ইন্টু টি হলো। তাহলে 11 ইন্টু 15 কত হয় 165 ইজিক্যাল টু 5 ইন্টু টি। তাহলে এটা কেটে দিলাম আমি, 5 3 15, 5 3 15, টি ইজিক্যাল টু 33 অ্যান্সার। নেক্সট দেখো কোশ্চেনটা কী বলেছে, রেশিও অফ ইনকাম of A to that of B is 5:9. If expenditure of A is 3/8 of his income and expenditure of B is 4/9 of his income and the sum of their savings is 1950, then find the difference between their income. তো অলওয়েজ আমরা কি জানি ইনকাম ইজ ইকাল টু আমরা জানি এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, এটা আমরা জানি। তো বন্ধুরা এখানে ইনকামের রেশিও আমরা দেওয়া আছে, এ আর বি এর যে রেশিও দেওয়া আছে এখানে সেটা হচ্ছে 5:9। এরপর এক্সপেন্ডিচার যেটা আছে এখানে দেখো এর 3/8 আর বি এর হচ্ছে এখানে 4/9। দেখো এটা যদি আমি ভগ্নাংশের আকারে 3/8টাকে আমার কোনো মতে সম্ভব নয়, এমন একটা ফ্যাক্টর নেব যাতে এটা আমার কাটাকাটি যাতে করা যায় 3/8কে আর 4/9কে। যদি আমি এটাকে 8 দিয়ে মাল্টিপ্লাইড করি তাহলে কত হচ্ছে, এটা 8 5 40, 8 9 72। এটার দেখো এরপরে এটা হচ্ছে ইনকামটা, তাহলে এক্সপেন্ডিচার কী হচ্ছে এর কত 3/8 যদি করি আমি 40 ইন্টু 3/8 করলাম কত হয় 15 হয়। আর এটার কত হচ্ছে 4/9 বি এর 4/9, 72 ইন্টু 4/9 কত হয় 9 8 72, 8 4 32 হয় এখানে। তো এরপর আমরা এটা হচ্ছে এক্সপেন্ডিচার। তো আমি যদি এখানে সেভিংস তাহলে কত, তাহলে সেভিংস আমরা কি জানি ইনকাম ইজ ইকাল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস আমরা জানি। তাহলে ইনকাম থেকে আমি যদি এক্সপেন্ডিচার মাইনাস করে দিই, তাহলে আমরা সেভিংস পাই। তাহলে এখান থেকে 40 থেকে 15 মাইনাস করলে কত হয় 25 হয়, ইজ টু 72 থেকে 32 মাইনাস করা হয় 40, ঠিক আছে। এরপর কী বলেছে তাদের সেভিংস হচ্ছে 1950। তো এখানে টোটাল আমার সেভিংস এসছে এখানে কত বন্ধুরা 25 আর 40 হয় 65। তাহলে 65-এর ভ্যালু হচ্ছে 1950। তাহলে কত হচ্ছে এটা 5 3 65, 5 3 15, 1 পার্টের ভ্যালু হচ্ছে 30, এক অংশের ভ্যালু হচ্ছে 30। তো এখান থেকে আমার ইনকামটা আমাকে বার করতে হবে। দেন ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন, তাহলে ডিফারেন্স কত হচ্ছে 40 72, এদের ডিফারেন্স 32। তাহলে 32 ইন্টু 30-র ভ্যালু কত
960 অ্যান্সার। এটা দেখো বন্ধুরা কী আছে এখানে নেক্সট অঙ্কটা, A and B are two alloys of gold and copper prepared by making metals in the proportion of 7:2 and 7:11 respectively. If equal quantities of alloy are melted to form a third alloy, the ratio of gold and copper in C will be. তো বন্ধুরা দেখো এখানে দুটো আমার এখানে কি আছে, দুটো অ্যালয় আছে, এ আর বি আর টু অ্যালয় আছে এখানে, গোল্ড অ্যান্ড কপার প্রিপেয়ার্ড বাই মিক্সিং মেটাল ইন দ্য প্রপোর্শন অফ 7:2 অ্যান্ড 7:11 রেসপেক্টিভলি। তো ইকুয়াল কোয়ান্টিটিটা আমাকে বানাতে হবে। তো এখানে দেখো যে এখানে যেটা আছে আমার এখানে গোল্ড, যে এখানে আছে গোল্ড অ্যান্ড কপারের এটা যেটা আছে এখানে, তো এখানে কত আছে 7:2 আছে। এটাতে নেক্সটে কি আছে, কত আছে এখানে নেক্সটে 7:11। এটা অ্যাড করলে কত হয় 9 হয়, এটা অ্যাড করলে 18 হয়। যেহেতু ইকুয়াল কোয়ান্টিটিতে করতে হবে, তাহলে আমি যদি এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাইড করি, এটাকে যদি 1 দিয়ে মাল্টিপ্লাইড করি, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাইড করলে কত হয় 7 × 2 হয় 14:2 × 2 হচ্ছে 4। এটাকে যদি 1 দিয়ে মাল্টিপ্লাইড করা হয় 7:11, তাহলে এটা দুটো অ্যাড করে দিলাম, গোল্ড গোল্ড, এটা হচ্ছে গোল্ড, এটা হচ্ছে কপার। তো এখানে গোল্ডের সঙ্গে গোল্ড, কপারের সঙ্গে কপার অ্যাড করলাম, তাহলে 14 + 7 হচ্ছে 21:4 + 11 + 4 হচ্ছে 15, মানে হচ্ছে 7:5 অ্যান্সার আমার। নেক্সট ম্যাথ যেটা হচ্ছে দেখো এখানে কি আছে, এ মিক্সচার কন্টেন্স মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 9:4. On adding 4 liter of water, the ratio of milk and water becomes 3:2. সবসময় মনে রাখবে যেটা অ্যাড করা হচ্ছে এবং যেটা স্থির থাকছে সেটাকে তুমি ইকুয়াল করবে। এখানে দেখো কি আছে, মিল্ক আর ওয়াটার যে রেশিও দেওয়া আছে 9:4, 4 লিটার এখানে ওয়াটার অ্যাড করা আছে, তাহলে মিল্কের আমাকে পরিমাণটা এখানে সেম রাখতে হবে। যেটা অ্যাড করে আমার ভ্যালু কত এসছে 3:2, তাহলে এখানে আমার এখানে মিল্কটাকে সেম রাখতে হবে। এখানে আমি 3 দিয়ে যদি মাল্টিপ্লাইড করি, এখানে 1 দিয়ে মাল্টিপ্লাইড করলাম, তাহলে এটা ভ্যালু কত এসছে 3 × 9, 3 × 6। তাহলে এটা কত অ্যাড করা হচ্ছে, এখানে 4 ছিল, 4 থেকে 6 হয়েছে, 2 অ্যাড করা হচ্ছে, তাহলে আমার 2 ভ্যালু হচ্ছে এখানে 4, মানে 1 এর ভ্যালু হচ্ছে 2। কী বলেছে, ফাইন দ্য টোটাল কোয়ান্টিটি অফ অরিজিনাল মিক্সার। তাহলে অরিজিনাল কত এসছে 9 + 4 13, 9 + 4 = 13, 13 × 2, 1 পার্টের ভ্যালু 2, তাহলে 13 পার্টের ভ্যালু হচ্ছে 13 × 2 মানে 26 আনসার। এই অ্যান্সারটা হবে 26। সবসময় মনে হবে যেটাকে অ্যাড করা হচ্ছে ওয়াটার এখানে অ্যাড করা হচ্ছে, তাহলে আমাকে মিল্কটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। মিল্কটাকে, তার জন্য মিল্কটাকে কনস্ট্যান্ট রাখার জন্য এখানে কি 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 9 9 হয়ে গেল কনস্ট্যান্ট, তাহলে এখানে 6 হলো, এটা 2 অ্যাড করা হয়েছে, তাহলে 2 এর পার্টের ভ্যালু হচ্ছে 2 = 4, যেহেতু 4 লিটার অ্যাড করা হয়েছে, তাহলে 1 পার্টের ভ্যালু 2 হয়ে গেল। তাহলে ইনিশিয়ালে যে মিক্সচারটা আছে 9 + 4 13, তাহলে 13 পার্টের ভ্যালু হচ্ছে 26। নেক্সট দেখো ম্যাথামেটিক্স যেটা আছে, দ্য কন্টেন্স 2 ভেসেলস containing milk and water in the ratio 2:3 and 4:5 are mixed in the ratio 1:2. What will be the ratio of milk and water in the resulting mixture? দুটো ভেসেলসে আছে, কি আছে, মিল্ক আর ওয়াটারের রেশিও দেওয়া আছে এখানে 2:3, আর একটা দেওয়া আছে আমার এখানে 4:5। এখানে টোটাল কত আছে আমাকে 5, এটা কত আছে 9। ইকুয়াল আমাকে যদি করতে হয়, তাহলে এটাকে আমি যদি 9 দিয়ে মাল্টিপ্লাই করি, এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কত হচ্ছে এখানে, এখানে আমি যদি 9 দিয়ে মাল্টিপ্লাই করি, 9 × 2 = 18, 9 × 2 = 18, 9 × 3 = 27, 5 × 4 = 20, এটা হচ্ছে 25 হয়। তাহলে কত হচ্ছে, আর এটাকে আমার কত হচ্ছে, এটাকে 1:2 অনুপাতে আমাকে নেওয়া হচ্ছে, ইন্টু এখানে 1:2 অনুপাতে, ইন্টু 1 × 2 হলো, তাহলে 9 × 2 = 18 হলো, 9 × 3 = 27 হলো। এটা কত হচ্ছে, এটা 5 × 4 = 20, 5 × 10 = 40 হলো, এটা 50 হলো। এটা তাহলে অ্যাড করে হচ্ছে এটা 58:77, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো বন্ধুরা আমি এখন রাখছি, তাহলে বাই।